তাহলে স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। এক আল্লাহর পক্ষ থেকে, 2 শয়তানের পক্ষ থেকে, 3 নিজের পক্ষ থেকে। এবং প্রাণীদের দেহ দিয়ে ক্ষতি করা। আবু দাউদে 5157 নম্বর হাদিসে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, শয়তান সমস্ত প্রাণীর সাথে থাকে এবং তাদের নিজ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। শয়তান প্রত্যেকটা প্রাণীর মধ্যে থাকতে পারে এবং এই ওই প্রাণীদেরকে নিজের উদ্দেশ্যে হাসিল করার জন্য ব্যবহার করে। এবং আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলে, একবার একটি ইঁদুর চলন্ত শোলা নিয়ে বিশ্বনবীর বিছানায় নিয়ে আসলেন খেজুরের পাতায়। ওই ইঁদুর যখন যে শোলাটা নিয়ে আসলেন, ওটা যখন খেজুরের পাতায় রাখলো, ওই খেজুরের শোলা কিছু অংশ পড়ে গিয়েছে। ওই খেজুরের যখন ইঁদুর যখন একটা শোলা আনলো আগুনে, তখন ওটা যখন বিশ্বনবীর বিছানায় খেজুর পাতার তৈরি বিছানায় যখন রাখলো, একটি অংশ পড়ে গেল। তখন বিশ্বনবী বলে, তোমরা যখন রাতে ঘুমাতে যাবে, যখন তোমাদের চিরাগ কোনো আলো কোনো বন্ধ করে ঘুমাবে, তাহলে শয়তান তোমাদের ক্ষতি করতে পারে। যখন রাত্রে যখন আমরা ঘুমাবো, তখন লাইট বন্ধ করে, যে আলোগুলো আছে এগুলো বন্ধ করে ঘুমাবো। কারণ বিজ্ঞানী গবেষণায় দেখা যায়, দিনের আলোটা শরীরে লাগাতে হয়, রাতের যে অন্ধকারটা ওটা নিজের শরীরে লাগবে। দিনের বেলায় নিজের শরীরটা রাখতে হবে কিন্তু আলোতে, এবং রাতে আমার দেহটা বন্ধর মধ্যে থাকবে। এবং জন্মের সময় শিশুর ক্ষতি করে শয়তান। কোন সময়? জন্মের সময় শিশুর ক্ষতি করে কে? শয়তান ক্ষতি করে। কেমনভাবে ক্ষতি করে? মুসলিম শরীফে 5922 নম্বর হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিষ্ণু বলেছেন, প্রত্যেক আদম সন্তানই যখন জন্ম হয়, শয়তান ওই শিশুর ক্ষতি করতে পারে, এবং যখন শয়তান তাকে ঠোকর মারে, তখন ওই সন্তান কান্নাকাটি করে, কান্দে। হয় না? কান্দে না বলে? বাচ্চা যখন জন্ম হয় তখন কান্দে কিনা বলে? তখন কান্নাকাটি করে। কিন্তু বিষ্ণু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, প্রত্যেক আদম সন্তানের শয়তান ছুঁয়ে দিতে পারে, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের শয়তান ছুঁতে পারে নাই, ব্যর্থ হয়েছিল। তারপরে শয়তান পর্দার আলোর